আচ্ছা, এখন তোমার বয়স কত? ১৮, ১৯, ২০, ২১ কিংবা ২৫? সে তোমার বয়স যাই হোক না কেন, কিন্তু একটা কথা সত্যি যে তুমি লাইফে যেগুলো চাও, যেগুলো তোমার স্বপ্ন, যেগুলো পেলে তুমি অনেক খুশি হবে, সেগুলো একটাও এখন তোমার কাছে নেই। কেন নেই? প্রশ্ন একটাই। কেন নেই তোমার কাছে যেগুলো তুমি চাও? এর একটাই উত্তর। সেটা হলো তুমি তোমার পেছনের দিনগুলো নষ্ট করেছো। যার কারণে আজ তোমার কাছে কিছুই নেই। তুমি আজ লাইফে যেখানে দাঁড়িয়ে আছো, যা কিছু পেয়েছো, ওই সবকিছুই শুধুমাত্র তোমার পেছনে ফেলে আসা দিনগুলোর জন্য। আজ যে মানুষটা গরিব, সেও গরিব হয়েছে শুধুমাত্র তার পেছনের দিনগুলোর জন্য। আর আজ যে মানুষ ধনী, যে মানুষ সফল, সেও সফল হয়েছে শুধুমাত্র তার পেছনের দিনগুলোর জন্য। দেখো, রেজাল্ট সবসময় পরে পাওয়া যায়। আজ তুমি লাইফে যা কিছু করছো, সবকিছুর রেজাল্ট তুমি কাল পাবে। আর আগে তুমি যা কিছু করেছো, সেই রেজাল্টগুলোই আজ পাচ্ছ। এই দুনিয়ায় ৩ ধরনের কাল আছে। একটা হলো অতীতকাল, একটা হলো বর্তমানকাল, আর একটা হলো ভবিষ্যৎকাল। তোমার অতীতকাল ঠিক করবে তোমার বর্তমান কেমন হবে, আর তোমার বর্তমান ঠিক করবে তোমার ভবিষ্যৎ কেমন হবে। তোমার কাছে আজ যেগুলো নেই, যেগুলো তুমি চাও, তার একটাই কারণ, তুমি তোমার অতীত নষ্ট করেছো। তুমি তোমার অতীতে যা কিছু করেছো, সেগুলো তোমাকে সফলতা নয়, বরং ব্যর্থতা এনে দিয়েছে। যার কারণে তোমার কাছে আজ কিছুই নেই। আচ্ছা, মনে করে দেখো তো, আজ থেকে ২ বছর আগে তোমার প্রত্যেকটা দিন কেমন কেটেছিল? ধরে নাও তোমার বয়স ২৫ বছর। তাহলে আজ থেকে ৫ বছর আগে তোমার বয়স ছিল ২০ বছর। ভাবো, সেই সময় যদি তুমি তোমার স্বপ্নের জন্য কাজ করতে, তাহলে আজকের দিনে তোমার কাছে সবকিছুই থাকতো যেগুলো তোমার স্বপ্ন। হ্যাঁ, হতে পারে তুমি ওই সময় এতটা ম্যাচিউর ছিলে না, এত ভালো মাইন্ডসেট ছিল না। তখন সারাদিন গেম নিয়ে পড়ে থাকতে, পড়াশোনা করতে, ফ্রেন্ডসদের সাথে এদিক ওদিক আড্ডা দিতে। কিন্তু সেটা কি এখনো শেষ হয়েছে? সেটা তো এখনো চলছে। কিছু মানুষ বলবে, "আরে ভাই, এটাই তো মজা করার বয়স। মজা করব না তো কি করব?" আমি তাদের বলতে চাই, হ্যাঁ, তুমি আনন্দ করবে, মজা করবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, এই দুনিয়ায় আনন্দ ফুর্তি করলেই কি সবকিছু হয়ে যায়? তাহলে তুমি আজ কেন সফল ক্যারিয়ারের পেছনে ছটফট করছো? কেন তুমি আজ টাকার পেছনে ছুটছো? কারণ এটা তুমিও ভালো করে জানো, জীবনে টাকা খুবই জরুরি। লাইফে সফল হওয়া খুবই জরুরি। লাইফে নিজের পায়ে দাঁড়ানো ভীষণ, ভীষণ জরুরি। কিন্তু আফসোস, এসব জেনেও কিছু মানুষ বদলায় না। দেখো বন্ধু, আজ থেকে কিছু বছর পরে কেউ তোমাকে এটা জিজ্ঞেস করবে না তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল। কেউ তোমাকে বলবে না তুমি কোথায়, কোথায় ঘুরে বেরিয়েছো। কেউ বলবে না তুমি সারাদিন সোশ্যাল মিডিয়াতে কি করতে। যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে জিজ্ঞেস করবে তুমি সেলারি কত পাও? তুমি কি কাজ করো? তোমার মাসিক বেতন কত? তখন তুমি কি উত্তর দেবে? তুমি কি বলবে আমি জীবনে বেশি টাকা আয় করিনি, কিন্তু আমার ২-৩ জন গার্লফ্রেন্ড আছে, আমার বেশ কয়েকজন বন্ধু আছে? নাকি এটা বলবে আমি PUBG খেলে বেড়াই? নাকি বলবে আমি সারাদিন সোশ্যাল মিডিয়াতে চ্যাটিং করেছি? শুধু একবার ভেবে দেখো তো, যেটার পেছনে আজ তুমি ছুটছো, যেটা পাওয়ার জন্য তুমি দিনরাত পরিশ্রম করছো, শুধু আজ থেকে ৫ বছর আগে যদি পরিশ্রম করতে, তাহলেই আজ ওই সবকিছুই তোমার থাকতো যেগুলো তুমি স্বপ্ন দেখো। মাঝে, মাঝে এটা ভেবে নিজের উপরেই রাগ হয়, আজ থেকে ৫ বছর আগে কেন নিজের স্কিল ডেভেলপমেন্টে আরো বেশি সময় দেইনি? কেন পড়াশোনাটা আরো ভালোভাবে করিনি? যদি আজ থেকে ৫ বছর আগে নিজের স্কিল ডেভেলপমেন্টে আরো বেশি সময় দিতাম, তাহলে হয়তো আরো ভালো কিছু করতে পারতাম। কিন্তু যেটা হবার হয়ে গেছে। এখন বেশি না ভেবে এখন থেকেই শুরু করে দাও যেটা তুমি করতে চাও। যেগুলো তোমার স্বপ্ন। তোমার অতীত তোমার বর্তমানকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু তোমার বর্তমানকে কোনোভাবেই সুযোগ দিও না তোমার ভবিষ্যৎকে নষ্ট করার। যেটা হয়ে গেছে সেটা ভুলে যাও। আর তোমার বর্তমানকে সুন্দর বানানোর জন্য পরিশ্রম করো। বেশি নিজের ভবিষ্যৎকে নিয়ে ভেবো না। তুমি যত তোমার ভবিষ্যৎ নিয়ে ভাববে, তুমি তত তোমার বর্তমানকে হারিয়ে ফেলবে। আর তুমি তোমার বর্তমানে যত বেশি পরিশ্রম করবে, তোমার ভবিষ্যৎ তত উজ্জ্বল হবে। একটা কথা মনে রেখো, তোমার ভবিষ্যৎকে সুন্দর বানানোর জন্য একটাই চাবি, সেটা হচ্ছে তোমার বর্তমান।